পৃথিবীতে এমন অনেক আজব স্থান রয়েছে যেখানকার রহস্য আজও উদ্ঘাটন করা যায়নি। আজব এসব জায়গার একটি হলো বাল্ট্রা দ্বীপ। বাল্ট্রা দ্বীপ গালাপাগোস দ্বীপপুঞ্জের অন্তর্গত ছোট দ্বীপ। দ্বীপটি দক্ষিণ সিমুর নামেও পরিচিত। বাল্ট্রা দ্বীপটি গালাপাগোস দ্বীপপুঞ্জের কেন্দ্রে অবস্থিত একটি ছোট সমতল দ্বীপ। দ্বীপটি খুব শুষ্ক এবং ছোটোখাটো শক্ত ঝোপঝাড়, এক জাতের ফণিমনসা এবং পালো সান্টো গাছে পরিপূর্ণ। এ দ্বীপে গেলেই নাকি নাবিকরা অস্বাভাবিক আচরণ শুরু করেন। নাবিক ও অভিযাত্রীদের সঙ্গে থাকা কম্পাসের আচরণও বদলে যায়। সবসময় উত্তর দিক নির্দেশকারী কম্পাস এখানে কোনো সময় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, আবার দিক নির্দেশক কাঁটা ইচ্ছে মতো ঘুরতে থাকে অথবা উল্টোপাল্টা দিক নির্দেশ করে। সবচেয়ে রহস্যজনক ব্যাপার হলো বাল্ট্রা দ্বীপের ওপর বিমান থাকাকালীন সময়েও এমন অদ্ভুত আচরণ করে কম্পাস, আবার দ্বীপ পার হলেই সব ঠিক। বাল্টার আরেকটি অদ্ভুত দিক হলো এর মানসিক দিক। বাল্ট্রায় পা দেওয়ার সঙ্গে সঙ্গেই যে কারো মাথা অনেক হালকা হয়ে যায়। অজানা অচেনা কোনো এক জায়গায় হারিয়ে যাওয়ার আশ্চর্য রকম অনুভূতি আচ্ছন্ন করে ফেলে মনকে। বেশিক্ষণ এ দ্বীপে থাকলে দ্বীপ থেকে চলে আসার পর কিছুদিন সেই আশ্চর্য অনুভূতি থেকে যায়, পরে অবশ্য আস্তে আস্তে ঠিক হয়ে যায়। অদ্ভুত দ্বীপ বাল্ট্রায় সেরকম বিশেষ কোনো গাছ নেই, নেই কোনো পশু পাখি। কোনো পশু পাখি এ দ্বীপে আসতেও চায় না। জোর করে নিয়ে এলেও কোনো পশু পাখিকে বসতি করানো যায়নি। বাল্টার পাশ দিয়ে প্রাণী হেঁটে গেলেও এ দ্বীপে প্রবেশ করে না। শুধু তাই নয়, পাখিরাও উড়তে উড়তে বাল্টার কাছে এসেই ফিরে যায়। দেখে মনে হয় যেন কোনো দেয়ালে ধাক্কা খাচ্ছে ওরা। আরেকটি রহস্য হলো ওই দ্বীপটির চারপাশে প্রচুর বৃষ্টি হলেও এর ভেতরে কোনো বৃষ্টির ফোঁটা পড়ে না। এমন আজব রহস্যের কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা এ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। পড়াশোনার পাশাপাশি এই ধরনের তথ্য তোমাদেরকে সমৃদ্ধ করবে আশা রাখি। ধন্যবাদ।